বাংলায় একটা প্রবাদ আছে, ঘরের খেয়ে বুনো মোষ তাড়ানো। অর্থাৎ আপনি সারা বছর ইউটিউবে কাজ করে যাচ্ছেন, আর শেষবেলায় সামান্য ইউটিউব পলিসির জন্য আপনার চ্যানেল মনিটাইজেশনই না হয়, তাহলে ইউটিউবে কাজ করে কী লাভ? আপনি তো এখানে টাইম পাস করতে আসেন নাই, আপনি এসেছেন ইনকাম করার জন্য। প্রতিটা ক্রিয়েটার চাই ইউটিউব থেকে ইনকাম করা। সো আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইক এই দুটো ব্যাপারে অবশ্যই জানা দরকার। আর আজ আমি এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে এই দুটো ব্যাপারে এক্সপ্লেন করব। এই ভিডিও দেখার পর আপনারা খুব সহজেই বুঝে যাবেন এই দুটোর মধ্যে পার্থক্য কী। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে সামনে একটা কথা বলে দিই, আমার নাম জাহির মন্ডল, আপনারা দেখছেন ইউএম ক্রিয়েটার্স। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সো লেটস স্টার্ট। তো প্রথমে আমরা আলোচনা করব কপিরাইট ক্লেমের ব্যাপারে। আপনি যদি কারোর কোনো ভিডিওর ফুটেজ বা তার কোনো সাউন্ড বা তার কোনো ইমেজ আপনার ভিডিওর মধ্যে ইউজ করেন, তো এই ক্ষেত্রে ইউটিউব তরফ থেকে এটি ইউটিউব থেকে অটোমেটিক আসে, এটি কেউ কোনো রিপোর্ট করে না। ইউটিউব থেকে অটোমেটিক আপনার ভিডিওর উপরে একটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে, যেটিকে বলে কপিরাইট ক্লেম। এবার কথা হচ্ছে, কপিরাইট ক্লেম থাকলে আপনার চ্যানেলে কোনো ভিডিওর উপর কপিরাইট ক্লেম থাকলে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে কি হবে না। আর যদি মনিটাইজেশন হয়েই যায়, তারপর যদি কপিরাইট ক্লেম আসে, তাহলে আপনি সেই ভিডিও থেকে ইনকাম করতে পারবেন কি পারবেন না। তো কপিরাইট ক্লেম আপনার ভিডিওর মধ্যে চ্যানেলের মধ্যে থাকে, তাহলে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না। আর যদি চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর কপিরাইট ক্লেম আসে, তাহলে সেই ভিডিওর মধ্যে যা টাকা ইনকাম হবে পুরো টাকাটা চলে যাবে আসল ক্রিয়েটারের কাছে, অর্থাৎ পুরো রেভিনিউ সেই ক্রিয়েটারের কাছে চলে যাবে যার কন্টেন্ট আপনি ইউজ করেছেন। তো এই কথা হচ্ছে, এবার তাহলে ডান্সিং চ্যানেল কীভাবে ইনকাম করেন, কারণ তাদের প্রতিটা ভিডিওই তো কপিরাইট ক্লেম। তো আমি অনেক চ্যানেলের বড় বড় ডান্সিং চ্যানেলের ইন্টারভিউ দেখেছি, তারা নিজেই বলেছে যে তাদের কপিরাইট ক্লেমের জন্যই তাদের চ্যানেল মনিটাইজেশন হয় না, অর্থাৎ তারা ইউটিউব থেকে কোনো ইনকাম করতে পারে না। এবার কথা হচ্ছে, তাহলে কেন চ্যানেল ক্রিয়েট করে, ডান্সিং চ্যানেল কেন ক্রিয়েট করে? প্রথমত তাদের একটি ট্যালেন্ট বই প্রকাশ পায় এখানে, তারপর তাদের একটি ফেস ভ্যালু, এটা একটা ভালো ব্র্যান্ডেড বেনে যায়, অর্থাৎ তাদের নাম আরও ছড়িয়ে যায়, সবাই জেনে যায়। তারপর কী হয়, আদার প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, লাইকি, ইনস্টাগ্রাম, টিকটক, তারপর সেখানে গিয়ে তারা তাদের চ্যানেল ক্রিয়েট করে সেখান থেকে তারা ইনকাম করতে থাকে। বাট ইউটিউবে যে এতদিন ধরে মেহনত করলো, তার এতদিন কষ্ট করলো, তার কষ্টের ফলও পায়, সেটা হলো স্পন্সার্ড বা ব্র্যান্ড কোলাবরেট। অর্থাৎ ইউটিউবে অনেক বড় বড় ক্রিয়েটার বলেছে যে তাদের অ্যাডসেন্সে যা ইনকাম হয় তার থেকে বেশি ইনকাম হয় স্পন্সার থেকে। অর্থাৎ ড্যান্সিং চ্যানেলগুলো কী করে, তাদের নিজের ভিডিওর মধ্যে নিজেরাই 15 সেকেন্ডের বা 20 সেকেন্ডের তারা অ্যাড চালিয়ে দেয়, অর্থাৎ স্পন্সার দেয়। সো সেখান থেকে তারা ভালো রকম ইনকাম করে নেয়। এবার আমরা আলোচনা করবো কপিরাইট স্ট্রাইকের ব্যাপারে। কপিরাইট স্ট্রাইক কী? কপিরাইট স্ট্রাইক হচ্ছে, আপনি যদি আমার এই কন্টেন্টটি ডাউনলোড করে আপনার চ্যানেলে সরাসরি আপলোড করে দেন, বা ইউটিউবে এমন কোনো কন্টেন্ট ডাউনলোড করে নিয়ে গিয়ে আপনার চ্যানেলে আপলোড করে দিলেন, তো এক্ষেত্রে আপনার চ্যানেলের উপর কোনো কপিরাইট ক্লেম তো আসবে না, কিন্তু কপিরাইট স্ট্রাইক। অর্থাৎ আমি যদি আমার ভিডিওটি আপনার চ্যানেলে দেখতে পাই, তখন আমি সেই ভিডিওর উপর একটি রিপোর্ট করে দেবো। আর রিপোর্ট করার সঙ্গে সঙ্গে ইউটিউবে সেটা ভেরিফাই করবে এবং দেখবে হ্যাঁ সত্যি তো আমার কন্টেন্ট, তারপর সেই ভিডিওটিকে ডিলিট করে দেবে এবং আপনার চ্যানেলের উপর একটি স্ট্রাইক দিয়ে দেবে। আর এরকমের স্ট্রাইক যদি আপনার চ্যানেলের উপর 3 মাসে 3টে চলে আসে বা 90 দিনের মধ্যে 3টে চলে আসে, তাহলে আপনার চ্যানেল ইউটিউব থেকে সাসপেন্ড করে দেওয়া হবে, সে আপনার যত বড়ই চ্যানেল হোক না কেন। আর এই স্ট্রাইক 3 মাস অবধি থাকে, তারপর থেকে এই স্ট্রাইক অটোমেটিক রিমুভ হয়ে যায়। অর্থাৎ 3 মাসের মধ্যে যদি আপনার একটা স্ট্রাইক চলে আসে, তাহলে আপনার কোনো সমস্যা নাই, 3 মাস পর এই স্ট্রাইক রিমুভ হয়ে যাবে এবং তারপর থেকে আপনারা এই ভুলটা করবেন না, এই ভুল থেকে সবসময় দূরে থাকবেন। এবার কথা হচ্ছে, কপিরাইট স্ট্রাইক যদি দুটোই চলে আসে 3 মাসের মধ্যে, তাহলে আপনারা কীভাবে বাঁচবেন? প্রথমত ফেক স্ট্রাইক অনেক সময় চলে আসে। যদি ফেক স্ট্রাইক চলে আসে, আপনি নিজে জানেন যে এই ভিডিওর মধ্যে আপনার নিজেরই কন্টেন্ট, অন্য কারোর কন্টেন্ট আপনি ইউজ করেন না, তাহলে আপনি ইউটিউব থেকে একটা নোটিফিকেশন পাঠাতে পারেন, বা টুইটারে আপনি টুইট করতে পারেন যে আমি এরকম কোনো কন্টেন্ট ইউজ করে নেই, তার কপিরাইট স্ট্রাইক চলে আসে। সেই ক্ষেত্রে ইউটিউবে আপনাকে ভেরিফাই করে স্ট্রাইক উঠিয়ে নেবে। আর যদি আপনি জানেন কপিরাইট স্ট্রাইক আসার পর আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ আমি তার কন্টেন্ট ইউজ করেছি, আগে জানতেন না হয়তো, তাহলে আপনি যার ভিডিওর ফুটেজ আপনি আপনার ভিডিওর মধ্যে ইউজ করেছেন, আপনি তাকে মেল করতে পারেন যে দাদা আপনি কপিরাইট স্ট্রাইকটা উঠিয়ে নিন, আমার ভুল হয়ে গেছে, আমি এর আগে ভুল করবো না। হয়তো সে আপনার কথা শুনে স্ট্রাইকটা উঠিয়ে নিতে পারে। এভাবে আপনারা কপিরাইট কন্টেন্ট থেকে বাঁচতে পারেন। এরপর ইউটিউবের তরফ থেকে আরেকটি গাইডলাইন স্ট্রাইক আছে, সেটা হলো ইউটিউব গাইডলাইন স্ট্রাইক। এটা তখন প্রযোজ্য হয় যে ইউটিউবে কোন ধরনের ভিডিও আপলোড করা দরকার বা না দরকার। যেমন ধরুন, আপনি ইউটিউবে হ্যাকিং, ক্র্যাকিং এসব ধরনের ভিডিও আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন না। এরকম ভিডিও আপলোড করলে কী হবে, ইউটিউব তরফ থেকে অটোমেটিক একটি স্ট্রাইক চলে আসবে, যেটাকে বলে ইউটিউব গাইডলাইন স্ট্রাইক। আর এই ধরনের স্ট্রাইক যদি আপনার চ্যানেলের মধ্যে 3 মাসে 3টি চলে আসে, তাহলে আপনার চ্যানেল সাসপেন্ড করে দেওয়া হবে। অর্থাৎ আপনারা যখন ভিডিও আপলোড করবেন, এই ধরনের ভিডিও কখনোই আপলোড করবেন না, হ্যাকিং বা ক্র্যাকিং। তো আশা করি আপনারা এই 3টি জিনিস খুব সহজেই বুঝতে পেরেছেন, কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক আর ইউটিউব গাইডলাইন স্ট্রাইক। আরেকবার সংক্ষেপে বলে দিই, কপিরাইট ক্লেম হচ্ছে আপনি কারোর ভিডিওর ফুটেজ বা তার কোনো সাউন্ড আপনার চ্যানেলে ইউজ করেন, সেক্ষেত্রে কপিরাইট ক্লেম আসে, এবং কপিরাইট ক্লেম থাকলে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না। যদি মনিটাইজেশন হয়, আপনি সেখান থেকে কোনো ইনকাম করতে পারবেন না, এখানে চ্যানেল সাসপেন্ড হওয়ার কোনো সমস্যা নেই।
কপিরাইট স্ট্রাইক, আপনি আমার কন্টেন্ট হুবহু কন্টেন্ট ডাউনলোড করে যদি আপনার চ্যানেলে আপলোড করে দেন, তো সেই ক্ষেত্রে আমি যদি যখন আমার ভিডিওটি আপনার চ্যানেলে দেখবো, তো আমি একটি রিপোর্ট দিয়ে দেবো এবং রিপোর্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ইউটিউব সেই ভিডিওটি রিমুভ করে দেবে এবং আপনার চ্যানেলের উপর স্ট্রাইক দিয়ে দেবে। আর এই স্ট্রাইক যদি 3 মাসের মধ্যে 3টি চলে আসে, তাহলে আপনার চ্যানেলটি ইউটিউব থেকে সাসপেন্ড করে দেওয়া হবে। এরপর হচ্ছে ইউটিউব গাইডলাইন স্ট্রাইক। আপনি যদি কোনো সফটওয়্যারের ক্র্যাকিং বা অ্যাডাল্ট কন্টেন্ট ইউটিউবে আপলোড করেন, তো ইউটিউবের তরফ থেকে একটি স্ট্রাইক চলে আসে, সেটা হলো ইউটিউব গাইডলাইন স্ট্রাইক। এবং এই গাইডলাইন স্ট্রাইক আপনার চ্যানেলের মধ্যে 3 মাসে 3টি চলে আসে, তাহলে আপনার চ্যানেল সাসপেন্ড করে দেওয়া হবে। অর্থাৎ যখন ভিডিও আপলোড করবেন তখন অবশ্যই এই ধরনের ভিডিও আপলোড করবেন না, হ্যাকিং বা ক্র্যাকিং এই ধরনের ভিডিও আপনারা ইউটিউবের মধ্যে আপলোড করবেন না। সো আশা করি আপনারা এই 3টি জিনিস খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে বলতে পারেন বা স্ট্রাইকে আপনারা গিয়ে এসএমএস করতে পারেন। আবার দেখা হচ্ছে কোনো নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে। ততদিনের জন্য বাই বাই।